আপনি আমার মামা মামিরে অতগুলা টাকা কেন দিয়াইলেন শুনি? কেন দিতে পারি না শুনি? তুমি গেলেও তো একই কাজটা করতে, তাই না রিমি? হ্যাঁ, আমি থাকলেও তাই করতাম। তাহলে না, তাইলে বা আমার করা আর আপনার করা তো এক নয় গাড়িবাবু। আমার মামা মামিদের দেখা, তাদের ভালো রাখা, সেটা তো আমার দায়িত্ব, আপনার নয়। আমি যদি আগে জানতাম যে আপনি মুরাদিডাঙ্গা যাইতেছেন, তাইলে আমি আপনারে আমার মাইনের টাকাটা দিয়া দিতাম, কিন্তু আপনি তো আমারে জানায় যান নাই। ঠিক আছে, দাঁড়ান। এখন বলেন নাই তো বলেন নাই, এখন ধরেন এই টাকাটা রাখেন। আমি যেটা তোমার মামাকে দিয়েছি সেটা আমি আমার মন থেকে দিয়েছি রিমলি। আশা করি এইটুকুনি আমার অধিকার আছে। তাহলে এর মধ্যে টাকা নেয়ার প্রশ্ন কি করে আসছে? আমি টাকা নিতে পারবো না রিমলি। না না গাড়িবাবু, এইটাই প্রথমবার নয়। আমি এর আগেও নিজের টাকা থেকে প্রত্যেক বছর রথে মামা মামিরে কিছু একটা কিনা দিতাম, আর আমার ঘন্টু আর টগরে মেলায় নিয়ে গিয়া পাপড় ভাজা জিলাপি খাইতাম। এই বছর তো আর আমি যাইতে পারলাম না, তবে আমার জায়গায় আপনি গেছেন, আর ওগো কাপড় জামা মিষ্টি আরো কত কি কিনা দিছেন। সেইটাই তো আমার কাছে অনেক গাড়িবাবু। সেইটার দাম দিয়া তো আমি আপনারে ছোট করতে চাই না, কিন্তু আপনি মামারে যেইটা দিছেন সেই টাকাটা রাখেন গাড়িবাবু। গাড়িবাবু, আপনি আমার জন্য অনেক কিছু করছেন। আমার থাকার জায়গা, আমার খাওয়ার জায়গা, এমনকি আমার উপার্জনের ব্যবস্থাটা অবধি কইরা দিছেন। এখন মামা মামির জন্য আমি আপনার থেকে টাকা নিমু, এইটা অন্যায় হইব গাড়িবাবু। আপনি আপনি এই টাকাটা ধরেন গাড়িবাবু। রিমলি, এতে আমার টাকা তোমার টাকা এইভাবে বলার কি আছে? না গাড়িবাবু, এই টাকাটা আপনার নিতেই হইব, ধরেন। আমি জানি তুমি তো আমার কথা শুনবে না, দাও তাহলে। আর কি করব, তোমার সাথে আমি কথায় পারবো না রিমলি। তুমি অত্যন্ত জেদি, কিন্তু দ্বিতীয়বার এই কথাগুলো আমায় বলো না। তুমি আমায় বলতে না রিমলি, আমি কি আপনার পর? এই টাকাটা দিয়ে তুমি প্রমাণ করে দিলে রিমলি, তুমি সত্যি সত্যি আমাকে পরই ভাবো। আজ ইম্পর্টেন্ট একটা ব্যাপার রিয়েলাইজ করলাম। শুধুমাত্র টাকা পয়সা, দামি গিফট, এগুলোর উপর সত্যিকারের ভালোবাসা নির্ভর করে না। সত্যিকারের ভালোবাসা আসে মনের অনুভূতি থেকে, যা হৃদয়কে ছুঁয়ে যায়। জিনিয়া দিদি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কি হয়েছে জিনিয়া দিদি, তোমার এরম কেন দেখাইতেছে? তোমার কি আবার মন খারাপ করতেছে? হ্যাঁ রিমলি, আজ সত্যি সত্যি আমার মনটা খুব খারাপ লাগছে, তবে নিজের জন্য নয়,
তোমার জন্য রিমলি। আমার জন্য? কেন জিনিয়া দিদি, আমার আবার কি হয়েছে? রিমলি, আজ তোমায় খুব অপমানিত হতে হয়েছে। কাকিমণি আজকে সবার সামনে তোমায় চা নয় তাই বলে অপমান করলো। এটা ঠিক নয় রিমলি, আর এর জন্য একমাত্র আমি দায়ী। সেদিন যদি ওই ভুল কাজটা আমি না করতাম তাহলে মন তোমাকে এত বড় দায়িত্ব দিত না রিমলি, আর কাকিমণি তোমাকে এইভাবে অপমান করার সুযোগটুকু পর্যন্ত পেত না। দূর জিনিয়া দিদি, তুমি এইসব কি ভাবতেছো কাও তো? আরে ওইসব কে কি কইলো আমিও তো মনে রাখি না। তোমার এমন কষ্ট পাইতে দেখা না আমার বড় খারাপ লাগতেছে জিনিয়া দিদি। তুমি এইসব একদম ভাববো না। তুমি আসো তো, তোমার আমি এখন মজার গল্প শোনাই। বসো এইখানে। গল্প শোনাবে? আচ্ছা বেশ, কি গল্প শোনাবে দেখি, বলো। আমার গ্রামের গল্প। জানো তো, আমার মামা যখন আমার খুব মন খারাপ হইতো, আমার মামা একখান বাঁশের মধ্যে হেরিকেন ঝুলাইয়া আমাকে উঠোনে দাঁড় করাই দিত। আর কইতো, কি কইতো কইতো? কি কইতো যে আমার যখন মন খারাপ হইব তখন ওইটা দেখা অনেক ভালো ভালো স্বপ্ন আমার কাছে চলে আইব, যাতে আমার মন ভালো হইয়া যায়। আমার মন ভালো করার হাজার তারার বাতি নিমেষে চলে উঠবো। সত্যি গো, তোমাদের ভাবনা চিন্তাগুলো এত সহজ সরল না। সত্যি রিমলি, আমি আরো অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, আমরা তো শহরের মানুষজন, আমাদের ভাবনাগুলো এত সহজ সরল নয়। সবকিছুর মধ্যে আমরা কেমন জটিলতা খুঁজি। পারবা জিনিয়া দিদি, তোমরাও পারবা। শুধু একবার চেষ্টা কইরা দেখো। মাটির বুকে কান পাতো, শুনতে পাইবা। মাটি কথা কয়, গান গায়, শুধু শোনার কানটা দরকার। মাথা উঁচু করে কিভাবে সম্মানের সাথে বাঁচতে হয় তা তোমার থেকেই সবার শেখা উচিত রিমলি।
ইউ জাস্ট অ্যামেজিং। বিশ্বাস করো তুমি খুব সুন্দর গান গেয়েছো। বিশ্বাস করো আমার মনটা তুমি সত্যি সত্যি খুব ভালো করে দিলে গো। ফোন ধরো 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 যাও। কে ফোন করলো গো? তারাও দেখি। বড় ম্যাডাম। ধরো ধরো ধরো। হ্যালো বড় ম্যাডাম। ও বড় ম্যাডাম। জিনিয়া দিদি একদম ঠিক আছে বড় ম্যাডাম, আমরা সকলে আছি, আপনি চিন্তা করবেন না। বড় ম্যাডাম আসছে, বড় ম্যাডাম আসছে, বড় ম্যাডাম। বড় ম্যাডাম আচ্ছা। তুমি হাসতেছো কেন? কেন হাসছি? তুমি মামের সঙ্গে যখন ফোনে কথা বলছিলে ঠিক কি মনে হচ্ছিল জানো? কি? মম দিল্লিতে নয়, তোমার সামনে এরকম করে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা শোনো, মম কি বললো গো, আর কবে কি ফিরছে কিছু জানিয়েছে তোমায়? ওই বড় ম্যাডাম তোমার কথা প্রথমে জিগাইলো, তারপরে বাড়ির সকলের কথা জিগাইলো, আর কইলেন যে সামনের বুধবার দিন উনি ফিরাইবেন। বুধবার মানে মমের জন্মদিনের দিনই এ বাড়িতে ফিরবে? এই ডেটটা তো মম জেনারেলি অ্যাভয়েড করে যায়, চেষ্টা করে বাড়ির বাইরে থাকতে। তাহলে এবার কি হলো যে একেবারে বার্থডেতেই বাড়ি ফিরছে? বড় ম্যাডামের জন্মদিন, তাইলে তো বাড়িতে খুব ধুমধাম হইব, খুব মজা হইব। খাও না রিমি, না, আজ অব্দি কোনোদিনের জন্য এই বাড়িতে মমের বার্থডে সেলিব্রেট হয়নি, আর এবারেও সেটা হবে না। প্লিজ তুমি না এই ব্যাপারটার মধ্যে প্লিজ রিমলি পড়ো না প্লিজ। কেন জিনিয়া দিদি, বড় ম্যাডামের জন্মদিনের মতন একখান দিন, সেই দিনটা পালন হইবে না? রিমলি শুধু এটুকু জেনে রাখো, মম এ বাড়িতে নিজের বার্থডে ছাড়া সবার বার্থডে ধুমধাম করে পালন করে। এই বিষয়টা নিয়ে না মমের সাথে তুমি কথা বলতে যেও না। আমরা অনেক দিন ধরে অনেক রকমভাবে চেষ্টা করেছি। যখনই মমকে আমরা বার্থডে সেলিব্রেশন নিয়ে কথা বলতে গিয়েছি, মম মারাত্মক রিয়াক্ট করেছে আমাদের ওপর। মম নিজের বার্থডে সেলিব্রেট করতে একদম পছন্দ করে না, মানুষটাকে কোনোভাবে আমরা রাজিই করাতে পারিনি। তাই বলি কি, তুমি না রিমলি এই বিষয়টার মধ্যে জড়িও না প্লিজ। গুড নাইট। আমার জানতেই হইব বড় ম্যাডাম ওনার জন্মদিন কেন পালন করেন না, কিন্তু কে কইতে পারে আমারে কারণটা? শিমলি, গাড়ি বাবু, কি অসাধারণ গান গাইলে তুমি, অসাধারণ। এমন সুন্দর গাইলে, দেখো আমি তোমার উপর আর অভিমান করে থাকতেই পারলাম না। ও গাড়ি বাবু, জানেন তো বড় ম্যাডাম ফোন করছিল আর কইলেন উনি সামনের বুধবার দিন বাড়ি ফিরবেন। বুধবার? তুমি ঠিক শুনেছ, বুধবার? তাই তো কইলেন। যাক, তবুও ভালো। মম এবার নিজের বার্থডেতে বাড়িতে ফিরবে প্ল্যান করছে। আমি তো ভেবেছিলাম বার্থডেতে বোধহয় মমের সাথে দেখাই হবে না। মম হয়তো ইচ্ছা করেই বাড়ির বাইরে থাকবে। বার্থডেতে মম বাড়িতে থাকবে,
এটা জেনেও ভালো লাগলো। গাড়ি বাবু, আমার একটা কথা কইবেন? হ্যাঁ বলো রিমলি। বড় ম্যাডাম ওনার জন্মদিন কেন পালন করতে চান না গাড়ি বাবু? জিনিয়া দিদি কইলেন বড় ম্যাডাম নাকি জন্মদিনের কথা শুনলেই খুব রাইকা যান। বড় ম্যাডাম এমনটা কেন করেন গাড়ি বাবু? কেন সেলিব্রেট করে না এ বিষয়ে আমার কোনো আইডিয়া নেই, তবে এতটুকু বলতে পারি মম সেলিব্রেট করতে চায় না, আর এই বিষয়ে আমরা মমকে কোনোদিন প্রশ্নও করিনি। আশা করি তুমিও এই ব্যাপারটা নিয়ে মমকে কিছু জিজ্ঞেস করবে না। গুড নাইট রিমলি। বড় ম্যাডামের জন্মদিন নিয়ে কিছু জিগাইলেই তো জিনিয়া দিদি, গাড়ি বাবু এরা কেমন যেন এড়াইয়া যাইতাছে। আসল ঘটনাটা আমাদের জানতেই হইব, কেন বড় ম্যাডাম জন্মদিন পালন করেন না। কিন্তু কার্তিকা জানি কি আমারে আসল ঘটনাটা কইতে পারবো?